মানুষের সাথে কার সম্পর্ক? কার হয় না? আরো জোরে আওয়াজ করে বলেন কার? পবিত্র মানুষের সাথে রবের সম্পর্ক। দুনিয়ার জমিনের একটা উদাহরণ শুনেন। দুনিয়ার জমিনে কেউ যদি অপবিত্রতা থাকে, তার শরীরের মধ্যে যদি নাপাক থাকে, দুনিয়ার মানুষ তারে পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? ভাই ভাইকে পছন্দ করে না। ভাইয়ের চোখের ভিতরে যদি হালকা একটু কেতুর থাকে, ভাই ভাইয়ের চেহারার দিকে তাকায় কথা কয় না। কেন কথা কয় না গো ভাই? আগে তোমার চোখের কেতুর পরিষ্কার করো, সাফ করো, তারপরে তোমার সাথে কথা আছে। তোমার দিকে তাকাইলে কথা বলতে ভালো লাগে না। দুনিয়ার জমিনের মানুষ আপনাকে আপনার চেহারা থেকে মুখ ঘুরায় নেয়। আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ সে তার ভাইয়ের কাছ থেকে ভাই চেহারা ঘুরায় নেয়। যখন সে পরিষ্কার হয়ে যায় তখন তার সাথে সুন্দর আদবিয়ার সাথে কথা বলে। বান্দা ছোট্ট একটা বাচ্চা, তার শরীরে যদি ধুলা লাগা থাকে, নাপাক লাগায় থাকে, বাবা তার সন্তান রেখে দেয় না, হাতের আঙ্গুল এভাবে দূরে রাখে। কথা বলেন ঠিক কিনা? পুরো শরীরের মধ্যে তাকে কুলে নেয় না। আর তাআলা বলেন বান্দা যখন সন্তান যখন পরিষ্কার হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়, বাবা তারে সুন্দর করে কুলে নেয়। ও বান্দা, তুমিও যখন গুনাহ থেকে পরিষ্কার হয়ে পবিত্র হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে পবিত্র মানুষ হিসাবে, আমি আল্লাহ বাবা যেমন তার সন্তানকে পবিত্র অবস্থায় কুলে নেয়, পরিষ্কার অবস্থায় কুলে নেয়, বান্দা তুমি পবিত্র হয়ে গেলে আমি আল্লাহ রহমতের কুলে বসাইয়া তোমার জায়গা করে দিই। সুবহানাল্লাহ, রাসূল বলেন সুবহানাল্লাহ। আপনাদের দুটা পায়ের মধ্যে ধরতে আমি রাজি আছি, সুবহানাল্লাহ কইতে হইব। কারণ আমরা ওয়ারাসাতে আম্বিয়া, আল্লাহু আকবার বলেন, ওয়ারিসে নবী। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন, নবীদের মাধ্যমে নবী চলে গেছে। এখন আপনাদের মাঝে নবী আসবে না, বলবেন এটা ভালো পথ, এটা কল্যাণের পথ, এটা খারাপ পথ, এটা বলবে না কেউ। উলামায়ে কেরাম আছে আপনাকে সঠিক পথ দেখানোর জন্য, তারা জায়গায় জায়গায় নিয়ন্ত্রণ হয়ে গেছে। তাদের কথা মেনে যখন চলবেন, আত্মা শুদ্ধি করবেন, আত্মা পরিষ্কার করবেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম আমারে বেশি ভয় করে। তাদের সম্পর্ক, তাদের সাথে যদি সম্পর্ক গঠন করো, দুনিয়াও তোমার, আখিরাতও তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে বলে কে বলেন সুবহানাল্লাহ। তাহলে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা আল্লাহ তাআলার কাছে পছন্দ, পবিত্র মানুষ আল্লাহ পাকের কাছে পছন্দ। এই জন্য আমাদের পবিত্র হতে হবে। দুনিয়ার এই জমিনে এমন একটা মানুষ নাই যে যার গুনাহ নাই। শুধু পয়গম্বর ব্যতীত দুনিয়ার জমিনে যত মানুষ আসছে সকলের গুনাহ আছে, পয়গম্বরদের গুনাহ নাই। আমাদের গুনাহ এখন জর্জরিত। আমরা এত গুনাহ করতেছি, মনে হচ্ছে আমরা ইবাদত গায়বে গুনাহগুলো করতেছি। কথা বলেন ঠিক কিনা? এত গুনাহ আমাদের, কিন্তু আমরা দোয়া করতে এখন রাজি না। লিসানুল যাকির, আল্লাহ তুমি আমাকে এই জবানটা জিকিরকারী বানায়া দাও। আল্লাহু আকবার বললেন না? লিসানুল যাকির নবী শিখাইতেছেন। কি শিখাইতেছেন? নবী শিখাইতেছেন লিসানুল যাকির, আল্লাহ তুমি আমার এই জবানটাকে জিকিরকারী বানায়া দাও। আর এই জবান যখন জিকিরকারী হয়ে যাবে বাজান, তখন আপনার কাছে দুনিয়ার কোনো গালি এই জবান দিয়া বের হবে না। কথা বলেন ঠিক কিনা? জবান দিয়া আল্লাহ 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 বের হবে, গালি বের হবে না। এখন এই জবান দিয়া যেহেতু জিকিরকারী বান্দা হইতে হবে, জিকিরকারী জবান বানাইতে হবে। এই জিকিরকারী বান্দাগুলা এখন যখন জিকিরের কথা বলে, যখন কোরআনের কথা বলে, তখন কোরআনের কথা বলার কারণে এখন জেলখানায় থাকতে হয়। কথা বলেন ঠিক কি? এই জবান কেউ আলাদা করতে পারবে না। দুনিয়ার জমিনে যতদিন থাকবে এই জবানে কোরআনের কথা চলবে, ইসলামের কথা চলবে। এই আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হবে। জেল জুলুম হোক, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া হোক, যদিও হয় ইসলামের সত্যগুলা কথাগুলো বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? লিসানুল যাকির,
এখন তো মুখ দিয়ে অনেক ধরনের স্লোগান বের হয়, আল্লাহ নামের স্লোগান বের হয় না, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে অনেক ধরনের স্লোগান আইতেছে, কিন্তু আল্লাহ নামের স্লোগান এখন আমাদের বের হয় না। বলেন না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নম্বর আল্লাহ তাআলার কাছে চাইবেন বাদানুন সাবির। আল্লাহ তুমি যে আমার দেহটা দিছো, এই দেহটারে তুমি সবরকারী দেহ বানায়া দাও। সুবহানাল্লাহ। দেখবেন যখন রাগ উঠে যায়, যখন এক প্রতিবেশীর সাথে আরেক প্রতিবেশীর যখন ঝগড়া লাগে যায়, তখন আগুনে ঝটপট করতে থাকে শরীর, কথা বলেন ঠিক কিনা? কখন আক্রমণ করবে এটার জন্য খালি জ্বলতে থাকে। যখন আপনি বলবেন আল্লাহ বাদানুন সাবির ওয়া বাদানুন আলা বালাইস সাবির, আল্লাহ বালা মুসিবতেও তুমি আমার এই দেহটারে সবরকারী বানায়া দাও, বিপদের সময় তুমি আমার এই দেহটারে সবরকারী বানায়া দাও। যখন আপনি সবরকারী দেহ বানায়া দিবেন, তখন আপনার দ্বারা মারামারি কিলাকিলি হবে না, কথা বলেন ঠিক কিনা? যখন যার সবর নাই সে সন্ত্রাসী হয়। কেন সন্ত্রাসী হয়? কারণ তার শরীরে রক্ত টকবক টকবক করতে থাকে, কখন আক্রমণ করবে। আর যখন আপনার দেহটা সবরকারী হয়ে যাবে, তখন আপনার দ্বারা ওই সমস্ত খুন খারাপি মারামারি হানি রাহাজানি এগুলো হবে না। আল্লাহর কাছে চাইবেন বাদানুন সাবির ওয়া বাদানুন আলা বালাইস সাবির, আল্লাহ তুমি আমার একটা ওই দেহটাকে তুমি সবরকারী দেহ হিসেবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। চাইবেন তো আল্লাহ তাআলার কাছে? চাইবেন তো?